হ্যালো বন্ধুরা, আজকের বিশেষ বিশেষ খবর হলো ফোকলার ওপর নির্ভর করে আছে বেচুর কোর্ট কেসে জেতাটা। দ্বিতীয় খবর, 2 নম্বর খবর, বেচু খুব শিগগিরই ইউটিউব থেকে পলায়ন করিতেছে হলো। 3 নম্বর খবর হচ্ছে, 3 নম্বর খবরটা একটু ভালো করে শোনো। সেটা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেসব ক্রিয়েটারের নিজস্ব কোনো সোজা মেরুদণ্ড নেই, যাদের A to Z গলা পর্যন্ত উগড়ে দেয়া কথাবার্তা অন্যজন মানুষের কাছে বোতলের ছিপির মতো, বোতলের ছিপি দিয়ে আটা থাকে, ঠিক যেমন জিনকে বা কোনো ভূতকে, ওই যে জিনকেই বেশি দেখবে, জিনকে ছিপি বন্ধ করে বোতল বন্ধ করে রাখা হয় না, দেখোনি তোমরা? সেই রকম ধরনের আছে, তাদের মেরুদণ্ড কখনো সোজা হয় না, যার জন্য তারা গলা উঁচু করে কথা বলতে পারে না, নিজেদের জন্য প্রতিবাদ করার ক্ষমতাটুকু নেই, ভগবানের ওপর ছেড়ে দেয়, ভগবানের দ্বারস্থ হতে হয়। কিন্তু 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 ওটা নিজের বেলায় আঁটিছুটি, কিন্তু পরের বেলায় তো চিমটি কাটি। তার কারণ কেন? সোশ্যাল মিডিয়ায় খেতে হবে তো, কি খাটিয়ে খাবো? অন্যকে ছিঁড়ে, অন্যের চরিত্রহীন করে, অন্যকে চরিত্র হনন করে, অন্যের বাবা মা গুরুজন সকলকে বিক্রি বাট্রা করে দিয়ে। তো এই হচ্ছে আজকের কিছু বিশেষ বিশেষ খবর আমি প্রথমে তোমাদের তুলে ধরলাম, বাকিটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। বিন্দাস 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 মানে বিন্দাস। আজকে টিনুর ব্লগিংটা দেখেছো? মানে একদম ওফ বস, জাস্ট ফাটাফাটি। কি অ্যাটিটিউড বস, কি হোয়াট অ্যাটিটিউড, কি অ্যাটিটিউড বস। দেখো, এই অ্যাটিটিউডটাই তো ওর মধ্যে আমরা দেখতে চেয়েছিলাম, যে কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি আমি সারাদিনের পর নিজে জানি আমি ঠিক আছি। আর এটা কিন্তু সবার ক্ষেত্রে সাজে না, সাজে কার ক্ষেত্রে? যারা নিজেরা জানে আমার কোনো প্রবলেম হবে না, কারণ আমি নিজে তো ঠিক আছি, আমি এটা জানি আমি ঠিক আছি। তো যার যা করার থাকবে করে নাও, করে দেখাও। আর যারা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আটি বাদেঙ্গা, মানে ধনে পাতা কা আটি বাদেঙ্গা, ধনে পাতা ছিঁড়েঙ্গা, এই সমস্ত, অ্যাকচুয়ালি মুখ যদি পোড়ার হয় সেই সমস্ত পাবলিকদের মুখ পুড়বে। মুখ নিচু হলে তাদের মুখ নিচু হবে, তাদের মাথা নিচু হবে, কারণ তারা মুখে আজকে 2 বছর 2.5 বছর ধরে শুনেই আসছি করেঙ্গা করেঙ্গা, কিন্তু কুছ নেহি করেঙ্গা, আভি তক কুছ নেহি করেঙ্গা। ভাই হিন্দিগুলো সেই লেভেলের বলছি। যাই হোক, ফোগলার ইংরেজি ক্যালিফিকেশান পুরুব, তারপরে আরও কী সব ভুলে গেছি, এইসব বলতে বলতে না আসল সব ভুলে যায়। কি বাবা, ইউটিউব কি জায়গা তৈরি হচ্ছে ভাই, মাগো। কিলিপ, কালকে একটা কথা শুনলাম, কিলিপ সেই লেভেলের ইংরাজিগুলো ওই ইউটিউবে চলছে। যাই হোক, এবার আসল কথায় আছি, অনেক হাসি মজাক হয়ে গেছে। সেটা হচ্ছে, ভাবতে পারো তোমরা, যে ফোগলা রাত্রি 1টার পর সমস্ত কিছু কাজ করে এবং প্রাইভেট করে দেয় কিছুক্ষণ পরই, যে ফোগলা রাত্রিবেলা মানে একদম পর্যন্ত একদম ঠাসিয়ে কোনো মহিলাকে ফোন করে, তারপর সকালবেলায় সেটাকেই আবার অস্বীকার করে, তারপর বলে না আমি এই করেছি ওই করেছি, ভুল হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, ওই হয়ে গেছে, সেই ফোগলার উপর নাকি 2 দিন আগে পর্যন্ত যারা ফোগলাকে বলেছে মদখোর, মাতাল, জুয়োখোর, মানে ফোগলার নিয়ে ভাই কি লেভেলের বেরিয়েছিল, বৌদিবাজ, বউবাজ, লোকের বউ চুরি করা, মানে ও মাগো, বউ চোর, লোকের বউ চোর, মানে কত কি বলেছিল ফোগলাকে। আজকে সেই ফোগলাকে সব কটা ধরে ধরে করে চাটছে, মাগো বমি বমি পাচ্ছে। তো যাই হোক, এদেরকে এরকমই করতে হয় কেন বলো তো? আজকে বেচু দেখো না, ফেলা থুতু, বেচুকে আবার ফেলা থুতুই চাটতে হচ্ছে। ও মাই গড, ও মাই গড, কি অবস্থা। এই জন্যে বলি সব কিছুর একটা লেভেল থাকতে হয়, লেভেল মানে সবসময় টাকা পয়সা না, মানে আমি যে কথাটা বললাম কিছুক্ষণ পর নেক্সট পরে কি করলাম, এইটার একটা লেভেল থাকতে হয়, বুঝতে পারলে তো? সবাই নিজেকে বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবছে, তাই করলে কি হয় বলো? আমি না হয় চুনোপুটি, কিন্তু বাকিরা নিজেদেরকে কি ভাবে বাবা, ও মা গো, কি অবস্থা বাবারে বাবা।
ভাগ্যিস আমার রূপ নেই, তার উপর আবার চেহারাটাও মোটা সোটা। বাবা, আমার বাবা কেউ না দেবে, কেউ নজর, না আমার কিছু ও বড়াই করার আছে, না আমার অত অহংকার করার আছে, না আমার অত ঘ্যাম দেখাবার আছে। আমি ভাই ছোটোখাটো মানুষ, ছোটোখাটো কথা বলি, ছোটোখাটোভাবেই চলি। তো যাই হোক, আমি কত বড়াই করে ফেললাম আমার। ও মা, পুজোর কি চিত্ত ইচ্ছা করে না বলো? যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে কিছু কিছু মানুষ অনেক কিছু কথা বলছে, অবশ্যই বলছে। প্রথমত হচ্ছে, আমি আগে নিজেকে দেখব যে আমি নিজেকে কতটা ইউটিউবে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় জাহির করছি। আমার নামে যদি কেউ মাথায় কলঙ্ক দেয়, আমাকে যদি কেউ চরিত্রহীনা প্রমাণ করে, কেউ যদি কোনো পুরুষের সঙ্গে আমার নাম যোগ করে দেয়, তারপর আমি সেটাকে প্রমাণ করতে না পেরে আমি অন্য কোনো মানুষকে পর্যন্ত প্রশ্নটুকু করতে পারবো না যে তোমরা এটা কেন বললে, কিসের জন্য বললে, কে তোমাদের সাহস দিয়েছে এই কথাটা বলার? তোমরা প্রমাণ করতে পারবে আমি কোনো নোংরামি করেছি, আমি কোনো খারাপ কাজ করেছি? এই গলাটা যাদের থাকে না, না তাদের মানায় না অন্য কোনো মহিলাকে আঙুল তুলে তার চরিত্র বা তাদের চরিত্র নিয়ে প্রশ্ন করার। কারণ তার জন্য নিজের চরিত্র সাফ হতে হয়, নিজের চরিত্রকে সাফ করে রাখতে হয় প্রত্যেকটা মানুষের সামনে। যেখানে আমি নিজেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষের সামনে নিজেকে ক্লিন চিট দিতে পারলাম না, নিজেকে নিজে ক্লিন চিট দেয়া, এটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। কারণ কিছু কিছু সময় না নিজেকে প্রমাণ করার দরকার পড়ে। এই যে টিনা আসে, এই যে টিনা বলল, এই যে টিনা সামনে এসে বলল যে কার কি যায় এলো আমার কিছু যায় আসে না, আমি জানি আমি পরিষ্কার, তাই তো? আমি জানি আমি নিজে পরিষ্কার। এই যে টিনা যে বলল কথাটা, এই কথাটা বলার মতো ক্ষমতা থাকতে হয়। আজ পর্যন্ত বেচুর পার্টিরা, বেচু চাটা পার্টিরা যা যা প্রুফ দিয়েছে, তারা নিজেরাই প্রমাণ করেছে যে তারা কতটা মিথ্যেবাদী, তারা কতটা ঠক, তাই তো? আজকে এই যে ক্যারেক্টারটা ফোকলা বাজারে এসেছে, এ যে কতটা ফোকলার থেকে বড় কথা খোকলা, সেটা মানুষ বুঝতে পারছে, সেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে এইভাবে এর কাজই হচ্ছে এটা, মেয়েদের ধরা আর কালো মেল করা, মেয়েদের ধরা আর কালো মেল করা। শুনেছি তো, মানে আগে 4-5টা হয়ে গেছে, 4টে, যেটা এখন রটছে সোশ্যাল মিডিয়ায়, যে 4খানা আগে হয়ে গেছে, তাই তো? তারপর এবার তোমার কি বলে, টিনাকে তো বাগে পেতে পারেনি, একদমই পারেনি, সোনার ডিম পাড়া মুরগি হাতছাড়া হয়ে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার, এই যুগে পয়সার জন্যই তো মানুষ এত কিছু করে বেড়াচ্ছে, তাই তো? সেই ফোগলাকে ধরে কিনা এখন বলে কিনা ফোগলা দেবে সাক্ষী, লে হালুয়া খাইছে, খাইছে বেচু কাকা, খাইছে, খাইছে। তোমার ওখানেই নমঃস্বাহা, আমি কালকেই বলেছি নমঃস্বাহা হয়ে গেল, তোমার কোর্ট কেস ওখানেই হয়ে গেল। রাত্রির 1টার পর যার নিজের কোনো ঠিকানা থাকে না, যার নিজের কথার কোনো ঠিকানা থাকে না, নিজের কোনো ঠিকানা থাকে না, সেই দেবে সাক্ষী, তারপর আবার রাত্রির 1টার সময় করা রেকর্ডিং, লে হালুয়া। ভাবো একবার, চিন্তা করো, চিন্তা করো একবার। যাই হোক, এবার আসি পরের কথায়, যে টিনার নাকি ওই ফোকলাই জুটবে, আর কেউ জুটবে না। টিনার নাকি ওই মুখে ওইরকম, মানে ওইরকমভাবে, মানে পাতি কথায় ফোকলাই জুটবে, আর কেউ জুটবে না। সত্যি? কিরে সত্যি? আই বল না, সত্যি? সত্যি? এবার সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে যে শুনেছিলাম যে 2 বাচ্চার মায়েরও অনেক জুটে যাচ্ছে, মানে চেষ্টা করছে জোটাবার, জুটে যাচ্ছে না, জোটাবার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় অনেক গল্প টল্প শুনছিলাম, মানে ইউটিউবে অনেকগুলো রটেছিল ইউটিউবে। তো যাই হোক, কত ঘটনা কি যেন ছিল, কোন চ্যানেল থেকে এসছিল আর ভুলে গেছি, গল্পটা মনে আছে যে 2 বাচ্চার মা চেষ্টা করছিল, তাই তো? ভালো ঘরের, মানে বলে আর কি ভালো ঘরের, কিন্তু তারপর দেখলাম যে ও মা কি অবস্থা, নিজেকে নিজে ক্লিন চিট দিতে পারলো না। সেই সমস্ত মানুষ যদি আজকে টিনাকে চরিত্রহীনা বলে, কি হাস্যকর, কি হাস্যকর, কি হাস্যকর, কি হাস্যকর, তাই না? দেখ দেখ, চোখ খুলে দেখ, ফোগলার জ্বালা দেখ, ফোগলার জ্বালা দেখ, দেখেছিস? দেখ, আজকে তো তোর মেরুদণ্ড পর্যন্ত নেই, মেরুদণ্ড পর্যন্ত নেই। নিজের পরিবারের লোককে, নিজের জন্মদাতাকে পর্যন্ত মানুষ কত কি বলে যায়। বাইরের লোক যদি কিছু বলে, কোনো সন্তান কখনো তাকে ছেড়ে কথা বলে না। ভগবানের ওপর ছাড়ছিস কেন? যদি মেরুদণ্ডের ওপর জোর থাকে, প্রশ্ন কর, কিসের জন্য আমার বাবাকে আপনি এরকম নোংরা কথা বললেন? কর প্রশ্ন, কর প্রশ্ন, আইনের সাহায্য নে, যে বাবার চরিত্র তুলে, বাবার জন্ম পরিচয় তুলে কিসের জন্য বললেন কি করে সোশ্যাল মিডিয়ার লাইভে বসে? ক্রস চেক করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। কেন বলতো? বোতলের ভিতর জিন ঢোকানো আছে, ঢুকিয়ে ছিপি আটা আছে।
এর জন্য মেরুদণ্ড লাগে, বুঝতে পেরেছিস? দেখ, যখন যখন আমাকে নিয়ে কোনো কথা উঠেছে সোজা চ্যালেঞ্জ করেছি, সামনাসামনি চ্যালেঞ্জ করেছি, খাপ খুলে রেখে দিতাম, পরিষ্কার কথা। আর চ্যালেঞ্জ মানে কি, পুরো আইনত চ্যালেঞ্জ, এসব কোনো খোকলা চ্যালেঞ্জ না আমার কাছে, একদম আইন মেনে চ্যালেঞ্জ। দেখা কি আছে দেখা, আমিও দেখাবো কি আছে দেখাবো, পরিষ্কার কথা। মানুষের মুখের পর্দা সরাতে না জাস্ট এই যুগে 2 মিনিট টাইম লাগবে। 2 মিনিট কেন বললাম, কারণ খাপটা এতটাই খোলা থাকে না, মানে 2 মিনিটটাই লেগে যাবে। আগে 2 সেকেন্ড লাগতো, এখন 2 মিনিট লেগে যাবে, মানে লোকে মানে পরিমাণটা যতটা থাকবে আর কি, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। আজকে টিনাকে নিয়ে বলতে খুব ভালো লাগছে, পরের মেয়েকে নিয়ে বলতে খুব ভালো লাগছে, হেব্বি লাগছে। দেখ দেখ দেখ, এগুলোকে বলে কর্মফল। ভোগ্যর দেখ, ভোগ্যর নিজের জন্মদাতা বাবা। আজ আমার বাম্মাকে বললে কেউ যদি বলে ছেড়ে দেবো, ছেড়ে কথা বলবো, ঘাপ করে ধরবো, একদম ঘাপ করে ধরবো। কি দেখলেন, প্রমাণ দিন আমার বাবার জন্ম পরিচয় ঠিক নেই, প্রমাণ দিন, প্রুফ আইনত প্রুফ দিন যে আমার বাবার জন্মটা অন্যরকমভাবে হয়েছিল, প্রুফ দিন। ক্ষমতা আছে ক্রস চেক করার? ক্ষমতা নেই, বুঝতে পেরেছিস? দেখ দেখ, একে বলে কর্মফল। যাই হোক, কিন্তু যদি আমাকে বলো, আমি ওই একটা কথাই বলবো, কারুর বাপ মা তুলে, হ্যাঁ বলে রাখি, কাকে দিয়ে যেন আমার বাপ মাকে নিয়ে ভিডিও করেছিলিস, ভিডিও করে আবার কমিউনিটিতে দিয়েছিলিস, আজকে আবার বলছিস না যে বাপ মায়ের নিয়ে কারুর বলা উচিত না। ও লে বাবালে, সত্যি কথা, কারুর বলা উচিত না। আমার বাপ মাকে নিয়ে বলেছিলিস, দেখ আজকে কর্মফল ভুগতে হচ্ছে। দেখ, সোশ্যাল মিডিয়ায় বসে যাকে কি বলে ধূপ ধুনো দিয়ে আরতি করতিস, তার মুখ থেকে দেখ রক্ষক যখন ভক্ষক হয়, দেখ কেমন লাগছে, দেখ কেমন লাগছে, কিরে? তালিয়া, কর্মফল, এটার জন্য তালিয়া বাজালাম। কিন্তু যদি বলে যে গুরুজনদের নিয়ে, বাবা মাকে নিয়ে, স্ট্রিক্টলি অপোজ। এটা তালিয়াটা ছিল সেই জন্য যে দেখ ঘুঁটে পড়ে গোবর আসে, একদিন প্রত্যেকের এই দিন আসে, এটাই হচ্ছে ব্যাপার। আমার বাবা মাকে নিয়ে যারা নোংরা ভিডিও করেছিল তাদেরকে কমিউনিটিতে দিয়েছিলিস, যে দেখ কি অবস্থা হলো, দেখলি? আজ তোদের রক্ষক তোর একদম পুরো কাছা টেনে খুলে দিল, বুঝতে পারলি? এটাই হবার কথা রে, কর্মফল এইভাবেই ঘুরে ফিরে আসে, এটাই হবার কথা। যাই হোক বন্ধুরা, আমি বারবার বলছি, যারা বাবা মাকে নিয়েও কোনো খারাপ কিছু কমেন্ট করো না। কারণ দেখো, প্রত্যেকের শিক্ষার সঙ্গে না আমাদের নিজেদের শিক্ষাগুলো মেলাতে যাবে না। কারণ তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার কাছের মানুষ, আমার প্রিয় ভিউয়ার্সরা আমার সবসময় জানবে আমরা সেই লেভেলের কথা বলি, সেই লেভেল থেকে বিলং করি। লেভেল মানে আবারও আমি বলছি, টাকা পয়সা না, শিক্ষা দীক্ষা, বাবা মায়ের শিক্ষা মানে বাবা মায়ের দেওয়া শিক্ষা। সেই শিক্ষা নিয়ে মেনে চললে কারোর বাবা মাকেই কোনো নোংরা কথা, কোনো গালাগালি দিয়ে কোনো কমেন্ট করবে না, বা তোমরা বলবেও না। তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে করবে, এটাই সবার থেকে আমাদেরকে আলাদা করে রাখবে, ঠিক আছে? এটাই বললাম। তো এবার হচ্ছে ঘটনা যে ফোগলার কথা তো গেলই, বেচু ইউটিউব ছেড়ে দিচ্ছে। ভাবো একবার, বেচু ইউটিউব ছাড়ছে, ও মাই ডগ স্টাইলের হচ্ছে না, বেচু ইউটিউব ছাড়ছে। হ্যাঁ, খাবো কি আমরা? বেচুর কমেন্ট বক্সে না একজন কমেন্ট করেছে, ওগো বেচু তুমি ইউটিউব কেন ছাড়ছো গো? তোমাকে নিয়ে যারা বিক্রি করে খায় তারা কি খাবে? খাইছে, ঠিক কথা। বেচু ইউটিউব সারস না, বেচু কামু কি? বেচু ইউটিউব ছেড়ে দিচ্ছে, মাম্মা আমি কি খাবো, আমরা কি খাবো? বেচু একটু দয়া কর, বেচু ইউটিউব ছাড়িস না, চল ফট। বেচু ইউটিউব ছাড়ছে, যত আলতু ফালতু কথাবার্তা। বেচু কখনো ইউটিউব ছেড়ে দেবে না, তার কারণ হচ্ছে বেচু নিজেই খেতে পাবে না। এটা সেটা ছিল না, এটা দারুণ ছিল। আরে ভাই, আমরা কি খাবো? ও বেচুর ভিউয়ার দিদি, শোনো, তোমাকে খুলে বলি ব্যাপারটা। সেটা হচ্ছে, আমরা কি খাবো না খাবো এইসব কিছু ভেবে না চিনতে না, আসল কথা ভাবো বেচু কি খাবে। শুনেছি নাকি বেচু মোয়া কিপটে। এই যে ও এত প্রমাণ, দিস্তা প্রমাণ, সে বেচু বলেছিল না টিনার নিয়ে, যে এত চ্যাটিং দেখেছো, এই যে কাগজ দিস্তা, এই এত বড় দিস্তা ছিল না, এরকম দিস্তা কাগজ আমাদের দেখেছিল না, সে ব্যাগের মধ্যে ঢুকছে না গো, এরম করে ঢোকাচ্ছে। তো যাই হোক, মানে ব্যাগের মধ্যে দিস্তা কাগজগুলো তো দিয়ে তারপর কাঁধে করে নিয়ে চললো, একটা দিস্তাও কাজে এলো নি গো।
ও মা, বুঝতে পারছিলুম যখন ওই কাঠের উনুনে কাঠ ছিল নিকো তখন ওই ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। যা কিপটে, কি বলবো, রান্না বান্না হয়ে গেছে। তারপর আবার কিলিপ আছে, কিলিপ। কালকে শুনলাম কিলিপ কিলিপ 30খানা কিলিপ এইদিকে আছে, আবার 130খানা কিলিপ ইউটিউব হবে। এ মা, এই সেই সুদে টাকা খাটানোর মতো। কীরকম, ওই তোমার ওই বা না সুদে নয়, শেয়ার বাজারে টাকা খাটানোর মতো। শেয়ার বাজারে কীরকম না, মানে এলো তো ভালো, না হলো তো গেল, এরকম একটা ব্যাপার। প্রথমে হচ্ছে কোর্টে দেখানো হলো, কোর্ট বলে চল ফট এখান থেকে ফট, ক্লিপ নিয়ে এসেছে, কোর্টে ক্লিপ নিয়ে এসেছে, যেখানে যা চুল ফুল আছে নে ক্লিপ দিয়ে বেঁধে ফেল, যা বেঁধে শক্ত করে এঁটে যা ঘর, এরকম হয়ে গেছে। তারপরে বলছে সেই ক্লিপগুলো এখন ইউটিউবে কাটাবে। কোর্ট কোর্ট ক্লিপ নেয় নে, এখন ইউটিউবে বসেছে। ও মা গো, তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে না যে কি ব্যাপার গো, কেন টিনা ছেলে পাচ্ছে না, কেন টিনা ছেলেকে দেখা করতে পারছে না? আরে তোমরা বুঝতে পারছো না, আমাদের পশ্চিমবঙ্গের আইন না, আমাদের এখানের আইন, ওয়েস্ট বেঙ্গলের আইন সত্যি খুব স্লো, ভীষণ স্লো, যার জন্য দেখছো না ইউটিউবে এখন রায় ঘোষণা হয়ে যাচ্ছে, মানে আর কেউ ধৈর্য ধরতে পারছে না, একবারে পুরো একদম স্ট্যাম্প মেরে দিচ্ছে। টিনা হচ্ছে চরিত্রহীনা, টিনা কি সুন্দর, টিনা চরিত্রহীনা। বাহ 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 বাহ, কবি কবি ভাব এসে গেল, খুব ভালো লাগছে শুনতে না। টিনা চরিত্রহীনা, মা গো, টিনা যা দিচ্ছে না পুরো ডাবল ধামাকা দিচ্ছে, ডাবল ধামাকা। যতবার টিনাকে অপমান করতে আসে নিজেরাই অপমানিত হয়ে যায়। আমার এত হাসি পেয়ে গেছে না, যে ভিডিওটা ভাইরাল করেছিল ওইখানে না ওই শাশুমাজির গলাটা না কাটতে ভুলে গেছিল। হেমা, গলা কাটা মানে ওই গলা কাটা নয়, মানে ওই রেকর্ডিংটাতে, মানে ওই সময় ওই ভয়েসটা কাটতে ভুলে গেছিল, আর পাশ থেকে তো ভয়েসটা শোনা গেছে, মাঝে ছিল তো, মানে দেখাতে গেছিল টিনার গলাটা, টিনার কথাগুলো, আর মাঝখান থেকে কেস খাইছে শাশুমা, একদম আগুনে ঘি ঢালছে। পাবলিক তো বোকা নয়, পরিষ্কার কথা। আর তার উপরে কোর্টে যদি বেচু ওই রেকর্ডিংটা দিয়ে যায়, বলবে পিছন ঘুরুন, পিছন ঘুরুন, ওই কুরুসি না পুরুষি না কী সব থাকে কোর্টে, আমি জানিনি ভাই, আমি একদম অশিক্ষিত মানুষ, একদম গাইয়া গাইয়া, অনেক আবার আমাকে গাইয়া বলে, তো যাই হোক ভাই আমি গাইয়া, তো যাই হোক, এরকমভাবে পিছনটায় ক্যাত করে একটা দেবে, একদম পো করে কোর্টের বাইরে চলে যাবে। কি করতে, বইয়ের রেকর্ডিং হয়েছিল, কি ছিল প্যালানিং, কি ছিল বইয়ের রেকর্ডিং করে রাখা, হ্যাঁ, ওইখানেই টুটিটা টিপে দেবে। আরেকটা কথা তোমরা জানবে, টিনা যদি সেই লেভেলের মেয়ে হতো না, ওই যে 4, 9, 8 যেসব হয়েছিল, টিনা যদি সেই মুহূর্তে এনওসি না দিত না, তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে বেরোতে পারতো না, ঠিক আছে? টিনা কিন্তু দিয়েছিল, টিনা যদি চাইতো আজও কিন্তু অন্যরকম জায়গায় থাকতো, ঘরের ভাত কিন্তু খেতে পারতো না, ঠিক আছে? টিনা যদি চাইতো, টিনা কিন্তু অনেক কিছুই করতে পারতো। একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে যেতে বাধ্য হয়, তাকে যখন তাড়িয়ে দেওয়া হয়, সে না প্রথমে ভাবে যে এই হয়তো আমার স্বামী আনতে যাবে, আমার তো ছেলেটাকে আমি রেখে এসেছি, একটা ঘটনা ঘটেছে, এরকম হয়েছে, নিশ্চয়ই আমার কাছে আসবে, বই কি আমার রাগ ভাঙাতে, আমার অভিমান ভাঙাতে নিশ্চয়ই আসবে, আমাকে যদি দুটো ভুলও কথা বলে ফেলে নিশ্চয়ই আমার কাছে আসবে। আমার শাশুড়ি শ্বশুরও যদি কিছু কথা বলে, শাশুড়ি শ্বশুরও যদি নাও আসে, দুটো ফোনেও কথা বলে বলবে আমি আমার ছেলেকে পাঠাচ্ছি, তুমি তোমার ঘরে ফিরে এসো। একটা মেয়ে না এই আশাগুলো করে, কিন্তু আজকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেসব নারীরা আছে না, তারা বুঝবে না। কারণ কেন জানো তো, এরা ঘর ভাঙানো মহিলা, এরা ঘর গড়া মহিলা না। আজকে যদি ঘর ভাঙানো না হতো না, আজকে বেশিরভাগ লক্ষ্য করলে দেখবে নিজেদের ঘরগুলোই ভাঙা। খুব সত্যি কথা, খুব ধ্রুব সত্যি কথা। কটা পরিবার আছে গো, শ্বশুর শাশুড়ি যা ননদ স্বামী ছেলে সকলকে নিয়ে সংসার করছে, কটা আছে, কজন পরিবার ধরে রাখতে পেরেছে, কজন পেরেছে? এক্সকিউজ আলাদা জিনিস, এক্সকিউজ তো যখন ডান হাত বাঁ হাত কিছু না থাকে তখন মানুষের অজুহাত থেকেই যায়। আজকে নিউক্লিয়ার ফ্যামিলি, এগুলো কেন? আজকে বাচ্চাগুলো পরিবার পাচ্ছে না, ঠাকুমা দাদু মা কাকু কাকিমা জেঠু জেঠিমা কেন পাচ্ছে না? সহ্য ক্ষমতা কম, অশান্তিটা বেশি।
আজকে নিজেরা সুখী নয় জীবনে, নিজেদের ফ্রাস্ট্রেশন সোশ্যাল মিডিয়ায় এসে জড়িয়ে দেয়। কারুর সুখ সহ্য হয় না, আর একটা মেয়ে কোনোদিনও একটা মেয়ের সুখ সহ্য করতে পারে না। আজকে দেখো না, নিজেদের জীবনে নিজেদের কপালে চরিত্রহীনার দাগ মেখে বসে আছে, অথচ টিনার পিন্ডি চটকাতে বসছে মানুষ। এক্স্যাক্টলি, একদমই সত্যি কথা, খুব ধ্রুব সত্যি কথা। আর কিছু কিছু মানুষের তো আছে, না আছে লজ্জা, না আছে শরম, না আছে কিছু নেই ভাই, তো জল ভাত। মেন হচ্ছে পয়সা, আর কি আছে? কিছু তো নাই, ও সব বিকে গেছে, আর কিছু নাই, আর কিছু যায় আসে না। ভিউয়াররাই বলছে এগুলো তো জল ভাত। চিন্তা করো কি লেভেলের অবস্থা, বুঝতে পারছো কোন লেভেলের আইন কানুনও মানুষের কাছে এখন জল ভাত হয়ে গেছে। হ্যাঁ, সত্যি কথা, মানে ভাত খাচ্ছি যেরকম, মানুষ আইন কানুন ওই কেসমেস চিবি চিবি খেয়ে নিচ্ছে। আর কি হবে, ও তো রোজ খাচ্ছি আমি। অনেক মানুষের এরকমও অবস্থা আছে, মানে কত কেস করবি, কর 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 কর, আমার হজম হয়ে গেছে, কর আমার হজম হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তাহলে মানুষ কোনোদিন শুধরোয়? কোনোদিন শুধরোয় না। মজ্জা কত মানুষের, প্রত্যেকটা মানুষের মজ্জা কত। যাক, প্রচুর ভিউয়ার আছে যারা দেখো, এই যে খারাপ মানুষ আজকে তার খারাপ কর্মটা করতে সাহস পায় কি করে? আজকে যদি আর 5টা ভালো মানুষ গিয়ে তাদের টুটিটা টিপে ধরে, টুটি মানে আমি টুটি টিপে ধরার কথা বলছি না, মানে কমেন্ট করে টুটি টিপে ধরে, তাহলে কিন্তু তার সাহসটা কুলায় না। কিন্তু তখনই হয় যখন তার খারাপ কাজে, ভুল কাজে, নোংরা কাজে মানুষ গিয়ে যখন তাকে তালিয়া দেয়, ওয়াও ওয়াও ওয়াও। এই ধরনের ভিউয়াররাও কিন্তু প্রচণ্ড পরিমাণ খতরনাক। খুব ধ্রুব সত্যি কথা বলছি, ধ্রুব সত্যি কথা বলছি। তোমরা জানো আমি অকাট্য সত্যি কথা বলি, আমি ওই ভিউজের লোভে থাকি না, আমি অকাট্য সত্যি কথা বলি। তাতে যে পছন্দ করলে, কারণ তেল মারিয়ে আমি কথা বলতে পারবো না, তেল মাখিয়ে কথা আমার দ্বারাই হবে না, একদম হবে না, যেটা সত্যি সত্যি কথা। আজকে এই যে টিনার বিরুদ্ধে এত প্রমাণ, ভাই এত যদি প্রমাণ থাকে, এত যদি ক্লিপ প্রথম থেকে থাকতো, এই ক্লিপগুলো চুলে না বেঁধে, মাথায় না বেঁধে, এই ক্লিপগুলো কেন কোর্টে প্রডিউস করা হয়নি? কিসের জন্য 498A চলেছে, সেটাকে কিসের জন্য তোলা হয়নি? কেন সেটা ডিসমিস হয়নি? কেন লোয়ার কোর্ট কেসটা কিসের জন্য এখনো পর্যন্ত ডিসপোজ হচ্ছে না? কেন হচ্ছে না? অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। সব থেকে বড় কথা কি বলো তো, যারা নিজেদেরকে বলে শিক্ষিত বলে বড়াই করে, শিক্ষিত মানুষ যখন নিজেকে শিক্ষিত বলে বড়াই করে, কোনো মানুষ যে আমি শিক্ষিত, সেই সমস্ত শিক্ষিত মানুষের মুখে এই সমস্ত কথা সাজে না। কারণ আইন পড়লেই যে আইন জানা যায় তার কোনো মানে না। প্রত্যেকটা জিনিস শেখার ইচ্ছে থাকতে হয়, ইচ্ছে থাকলেই মানুষ শিখতে পারবে সব কিছু। তুমি বাড়িতে বসেও এখন সমস্ত কিছু কোর্স করতে পারবে, এমনি ডাবল MA, ডাবল PhD, এমনি হয় না, সব জায়গায় ডাবল কোর্স তুমি করতে পারবে। তোমার ইচ্ছা শক্তি, তোমার অধ্যাবসায় থাকতে হবে, অবভিয়াসলি তোমার ইন্টেলিজেন্স পাওয়ার থাকতে হবে অবশ্যই। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে মানুষ সব কিছু বোঝে, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। কন্ট্রোভার্সি, সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি, হ্যাঁ, কন্ট্রোভার্সির জন্য একটা মেয়েকে বেছে বেছে খাওয়া হচ্ছে। ভিতরের কল রেকর্ডিং, প্রত্যেকের জন্য কল রেকর্ডিং খারাপ, আর টিনার পিছনে যে কল রেকর্ডিং আছে সেগুলো সব একটু একটু করে ছাড়া আছে। আর বাকিদের জন্য কল রেকর্ডিং দাও, তোমার কেস খেয়ে যাবে, তোমার নামে কেস দিয়ে দেবো। আর টিনার নামে যে কল রেকর্ডিংগুলো ছাড়া হচ্ছে সেগুলো সব গ্রাহ্য, তাই তো, সেগুলো গ্রাহ্য, বাকি সব হচ্ছে অগ্রাহ্য। সত্যি কথা বলতে গেলে কেন গলায় উঁচু করে বলবো না? কেন বলবো না? আমি কি মিথ্যে কথা বলছি? না আমি কিছু ভুল বলছি? ভিডিও টু ভিডিও করছি, তাই তো। সোশ্যাল মিডিয়া লাইভে বসে বসে এই যে অনর্থক কাজগুলো, এই যে অন্যায্য কাজগুলো হয়, অন্যায্য কথাবার্তাগুলো শোনা যায়, একজন মানুষ হয়ে আর একটা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করাই যেতে পারে, যে কোনো মানুষ করতে পারে। কিছু মানুষ তেল দিয়ে চলে, অবভিয়াসলি কিছু মানুষ তেল দিয়ে চলে, মুখের ওপর সত্যি কথাটা বলতে পারে না, বাট আমার তেল দিয়ে চলার মতো আমার কোনো ইচ্ছে নেই, সত্যি কথা বলবো। আরে ভাই, আমি তো গালাগাল দিচ্ছি না, অপমান করছি না, চরিত্র নিয়ে কাটাছেড়া করছি না, বা আমি কোনো পার্সোনাল অ্যাটাকও করছি না। আমার ভালো লাগেনি, উপযুক্ত কথা নয় এটা, ন্যায্য কথা নয়, প্রতিবাদ করছি। প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকতে হয়। আর একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া সেটা তো সবাই করতে পারে, হিসেব মতো প্রত্যেকটা মানুষেরই সেই ক্যালমাটা থাকে, কিন্তু কি ওই তার জন্য একটা লেভেল থাকতে হয়, তো যে লেভেলে করা যায় সেই লেভেলের লোকেরাই করে এরকম ধরনের। আদারওয়াইজ যাদের নিজস্ব কোনো ঠিকঠাক একটা আপব্রিঙ্গিং থাকে না, তারপর হচ্ছে ঠিকঠাক একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, তারা এসব করতে পারে না, একদমই পারে না। তাদের বাঁধবে করার আগে, কনস্পিরেসি করার আগে।
আর যাদের কনস্পিরেসি হচ্ছে মজ্জাগত তারাই পারে, বুঝলে? তো বন্ধুরা চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। 24 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর বেশি বাড়াচ্ছি না, তোমরাও বোর হয়ে যাবে। মেন কথা হচ্ছে এটাই যে এত প্রমাণ, এত কিছু, এত সব হ্যানা ত্যানা সব কিছু, তবু কোর্টে কিছু হচ্ছে না, একটা কিচ্ছু হচ্ছে না। এত কেস, টিনা নাকি এত কেস করেছে, একটা কেসও তোলা গেল না এত প্রমাণ দিয়ে। টিনার বিয়ের ফটো বেরিয়ে গেল, বিয়ের ফটোটা কোথায় তুলে নিয়ে গিয়ে ফোগলার বাড়ি ছোটা উচিত, ফোগলার বাড়ি গিয়ে ধন না দিয়ে পড়ে থাকা উচিত, ফোগলাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে পুলিশ থানাতে নিয়ে গিয়ে প্রমাণগুলো বার করে নেওয়া উচিত। তারপরেও এখন শুনছি নাকি সেসব ক্লিপগুলো ওই ইউটিউবে দেওয়া হবে, কোর্টে নয়। খুব খারাপ অবস্থা দুনিয়ার, খুব খারাপ অবস্থা। চলো একটু শোক পালন করি, নীরবতা পালন করি 2 মিনিট। আমি ভিডিওটা বন্ধ করি আর তোমরা ভিডিওটা দেখার পর করো, কেমন নেই?